মন্তেশ্বর বিধানসভার প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী নমিনেশন জমা করবেন কালনা এসডিও অফিসে। তারই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে সাতগেছিয়া তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয় প্রাঙ্গণ থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থনে বহু কর্মী ও পদাধিকারীরা রওনা দিলেন কালনা এসডিও অফিসে। রওনা দেওয়ার আগে কি বললেন দলীয় নেতৃত্ব তা আমরা শুনে নেব। আজকে কোন জায়গার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন? আজকে আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধর্মের প্রার্থী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়ের নমিনেশন ফাইল হবে। আজকে আমাদের কালনা সাব ডিভিশনের সমস্ত প্রার্থীর নমিনেশন ফাইল হবে। সেই উদ্দেশ্যে আমরা সাতগেছিয়া বিধায়ক কার্যালয়, যেটা আমাদের প্রধান কার্যালয়, নির্বাচনী কার্যালয়, সেই কার্যালয় থেকে আমরা কমপক্ষে 1,500 থেকে 2,000 মানুষ আজকে আমরা কালনার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন প্রায় 75-80টা গাড়ি এখানে জড়ো হয়ে অলরেডি, এর সঙ্গে বাসও আছে, সবাই আছে। আমরা কালনা বাস স্ট্যান্ড থেকে একটা বর্ণাঢ্য মিছিল করে এসডি অফিসে আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থীকে আমরা নমিনেশন করার জন্য পৌঁছে দেব। বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন? বিরোধীদের উদ্দেশ্যে বলা বলতে, বিরোধীরা নিজের জায়গায় কাজ করবে, আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন, সেই উন্নয়ন নিরিখে ভোট হবে, আর ভোটের নিরিখে জনতার রায় হবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের মন্তেশ্বর বিধানসভায় কমপক্ষে 50 থেকে 60,000 ভোটে জিতব। এবং গত বিধানসভাতেও আমরা প্রায় 28,732 ভোটে মন্তেশ্বর ভোট পেয়ে দিয়েছিলাম। তো আমরা মোটামুটি এই বছরে আমরা মোটামুটি 50 থেকে 60,000 ভোটে জিতব। আপনার নামে উপস্থিত আমি আতিকুর রহমান শেখ, নির্বাচনী কনভেনার মন্তেশ্বর ব্লক আর পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ মন্তেশ্বর পঞ্চায়েত। ধন্যবাদ।